আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আমার এই বিশেষ জার্নিতে আমি ধ্বনি ও বর্ণ যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আমি কীভাবে মনে রাখছি সে কৌশল। সাধারণত আমরা জানি বর্গীয় বর্ণ 25টি। যদি প্রশ্নে দেওয়া থাকে বর্গীয় বর্ণ কয়টি, সেক্ষেত্রে আমরা উত্তর করব 25টি। প্রশ্নে যদি দেওয়া থাকে বর্গীয় ধ্বনি কয়টি, সেক্ষেত্রে আমরা উত্তর করব 23টি। কারণ বর্গীয় বর্ণ হচ্ছে 25টি, বর্গীয় ধ্বনি হচ্ছে 23টি। এখানে ইয় এবং মূর্ধন্য বাদ যাবে। অল্প প্রাণ বর্ণ উচ্চারণের সময় বাতাস কম বের হয়, মহাপ্রাণে বাতাস বেশি বের হয়। ঘোষ বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী বাধাগ্রস্ত হয়, অঘোষ বর্ণ উচ্চারণে বাধাহীন থাকে। সাধারণত আমরা এই চারটা মনে রাখার জন্য যত কৌশলে অবলম্বন করি না কেন দেখা যায় যে ভুলে যাই। আমরা সাধারণত যেভাবে মনে রাখি 1, 3, 5 এটা হচ্ছে অল্প প্রাণ বর্গীয় বর্ণ, 2 আর 4 মহাপ্রাণ, 1, 2 অঘোষ, 3, 4 ঘোষ। তো এই জিনিসটাই আমরা সহজে যেভাবে মনে রাখবো, আমরা একটা বক্সের মাধ্যমে এটা মনে রাখতে পারি। একটা বর্গক্ষেত্র অঙ্কন করে তার এক পাশে 1, 2, 3, 4 এভাবে আমরা লিখে আমরা বাম পাশে অল্প প্রাণ, ডান পাশে মহাপ্রাণ, উপরে অঘোষ, নিচে ঘোষ এভাবে লিখে কিন্তু আমরা খুব সহজে এটা সমাধান করতে পারি। যেমন বর্গজ, এটা আছে আমাদের চার্টের অল্প প্রাণের 3 নম্বর চার্টে। তো 3 নম্বর চার্টে আমরা এখানে 1, 2, 3 অনুযায়ী 3 যদি বর্গজ বসাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অল্প প্রাণ ঘোষ। তাহলে বর্গজ হচ্ছে অল্প প্রাণ ঘোষ বর্গ। একইভাবে যদি থ আমরা বসাই, তাহলে ত থ এটা হচ্ছে বর্গীয় বর্গের 2য় নম্বরে আছে। তো সেক্ষেত্রে আমরা থ দেখতে পাচ্ছি অঘোষ মহাপ্রাণ। তো আমরা কিন্তু এভাবে খুব সহজেই ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ বের করতে পারবো। এছাড়া ধ্বনীয় বর্ণের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, নাসিক্য বর্ণ হলো মূলত অল্প প্রাণ বর্ণ। আমরা কিন্তু বলতে পারি যে নাসিক্য বর্ণ কোনগুলো, কিন্তু সাধারণত এটা কোন বর্গের অন্তর্গত এটা কিন্তু আমরা বলতে পারি না। এটা হচ্ছে অল্প প্রাণ। তো নাসিক্য বর্ণ কয়টি বললে আমরা সাধারণত কিন্তু বলবো 5টি, কিন্তু নাসিক্য বর্ণ হচ্ছে 60টি। নাসিক্য বর্ণ ম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম এর সাথে কিন্তু অনিশ্বর চন্দ্রবিন্দু যোগ হবে। আর যদি বলে নাসিক্য বর্গীয় বর্ণ কয়টি, সেক্ষেত্রে আমরা 5টি দাগাতে পারি। জ, ব, ল, র এই 4টি বর্ণ হচ্ছে অন্তস্থ বর্ণ। স, 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 হ এই 4টি বর্ণ হচ্ছে উষ্ণ বর্ণ। এক্ষেত্রে যদি বলে যে স, স, স্বর কিন্তু রিপ্লেসমেন্টে মূর্ধন্য স্বর রিপ্লেসমেন্টে দন্তস্ব লেখা যায়। তো সেক্ষেত্রে আমরা উষ্ণ বর্ণ যদি বলে 4টি দিব, আর উষ্ণ ধ্বনি যদি বলে সেক্ষেত্রে 3টি আমরা দাগাতে পারি। সেমভাবে কিন্তু জ, ব, জ কিন্তু অন্তর্জ কিন্তু বর্গজের সাথে রিপ্লেস করা যায়। তো সেই হিসেবে আমরা কিন্তু যদি আমাদের প্রশ্নে আসে অন্তস্থ বর্ণ কয়টি, 4টি আমরা দাগাবো। যদি আসে অন্তস্থ ধ্বনি কয়টি, 3টি দাগাবো। অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এই 3টি হচ্ছে বহস্রী বর্ণ। ডয় শূন্য র, ঢয় শূন্য র অন্তস্থ খণ্ডত। এখানে ডয় শূন্য র, ঢয় শূন্য র হচ্ছে তালঞ্চক বর্ণ। ডয় শূন্য র, ঢয় শূন্য রকে আবার বিদ্যাসাগরীয় বর্ণ কিন্তু বলা হয়, কারণ এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চালু করেছিলেন। হ, ঢয় শূন্য র মহাপ্রাণ, দ্বিতীয় বর্গীয় বর্ণের বাইরে, বাকি সবই হচ্ছে অল্প প্রাণ। হ এবং ডয় শূন্য র এই 2টি বর্গীয় বর্ণের বাইরের বাকি সবগুলোই হচ্ছে অল্প প্রাণ। হ, ডয় শূন্য র হচ্ছে বর্গীয় বর্ণের বাইরের বর্ণ। ল হচ্ছে বার্ষিক ধ্বনি। তো আশা করছি ধ্বনি ও বর্ণের যে সমস্যা সাধারণত আমরা
সম্মুখীন হয়ে থাকি। তো এই ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে আশা করব এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর একটা বিশেষ লক্ষণীয় যে বিষয়টা, এটা হচ্ছে যে বর্গীয় বর্ণগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়। তো ক থেকে ও পর্যন্ত যেগুলো রয়েছে বর্ণ, সেগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ, যেহেতু এগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হয়। চ থেকে ইয় পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে বলে তালব্য বর্ণ। ট থেকে মূর্ধন্য পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে বলে মূর্ধবর্ণ। ত থেকে দন্তন্য পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে এগুলোকে বলে দন্তবর্ণ। এছাড়া প থেকে ম পর্যন্ত যেগুলো রয়েছে এগুলোকে বলে ওষ্ঠবর্ণ। তো এখানে কিন্তু আমরা মূর্ধন্য লাস্টের বর্ণটা থেকে মূর্ধ মনে রাখতে পারি, দন্তন্য লাস্টের বর্ণ থেকে দন্ত মনে রাখতে পারি। আর যেহেতু প ফ এগুলো উচ্চারণের সময় খেয়াল করলে দেখতে পারবেন যে ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে, এই জন্য এগুলোকে ওষ্ঠবর্ণ বলা হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।